গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন পুরোপুরি সকাল 10:30। এখন থেকে দিনটা শুরু করলাম। পাপা স্নান খাওয়া ঘুম মানে ঘুমিয়ে পড়েছে, স্নান খাওয়া হয়ে গিয়েছে। এখন এই ঘরে রেখে গেলাম। ওই ঘরে কি হয়, টুকটাক এটা ওটার আওয়াজ হলে ওর ঘুম ভেঙে যায়। এই ঘরে শোয়ালে অনেকক্ষণ টানাও ঘুম দেয়। ও ঘুমাক, এখন চা খাবো। চা খাওয়ার পরে টিফিন করব, ভাত রুটি যাই খাই। তোমাদেরকে সাথে দিনটা শুরু করে দিলাম, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখন প্রায়ই সবার টিফিন হয়ে যায়, চা খাওয়া হয়ে যায়, তারপরে আমি খাই। আমার দেরি হচ্ছেই, কারণটা হচ্ছে দেখো, ভোরবেলা ঘুমাচ্ছি ঠিক আছে, তারপরে আরও দু একবার উঠতে হয়। ভোরবেলা ঘুমানোর পরেও যেহেতু পাপার তো খিদে পেয়ে যায়, তো সেই জন্য আমাকে উঠতেই হয়। তো যাই হোক, চা খেলাম, মা দিদির চা খাওয়া হয়ে গিয়েছে। তো এখন একটু করব বক ফুলের বড়া। কালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে বক ফুল এনেছি, তো সেই ফুলেরই একটু বড়া করব। ব্যাস, এই সকালবেলা আজকে দিদি বলছিল রুটি খাওয়ার কথা, প্রথমে রুটি করবে বলছিল, তো আমি বললাম থাক, দরকার নেই রুটির, একটু এই বক ফুলের বড়া করি। আর দিদি একটু আলু ভেজেছিল, তো সেই দিয়ে সকালবেলা খেয়ে নেব। এই বক ফুলের বড়া করলাম আর আলু ভাজা, এই দিয়ে এখন ভাত খাবো। এক থালাতেই মাখছি, মা দিদি দুজনেই বললো এক থালাতেই মাখ। আর মাম্মা খেয়ে গিয়েছে ডিমের অমলেট আর আলু ভাজা দিয়ে। আজকে স্কুলে গিয়েছে, পরীক্ষা শুরু আজকের থেকে। 10-এ পরীক্ষা হয়েছে, দিদি প্রশ্নপত্র নিয়ে নিয়েছে হাতে, এবার শুরু হবে কোনটা পেরেছে কোনটা পারেনি, কি পারলো। বাংলা আর ইংলিশ দুটো পরীক্ষা ছিল একসাথে, 10-10-20-তে, এটা 10-এ ওটা 10-এ। এবার দিদি শুরু হলো, এই যে বই আর প্রশ্ন নিয়ে নিয়েছে। হ্যাঁ, তুমি উঠে পড়েছো পাপা? ও পাপা, বললাম না এই ঘরে শুলো একটা টানা ঘুম দেয়। এই ঘরে শুলেই ওর টানা ঘুম হয়, কোনো আওয়াজ আসে না এই ঘরে। ওই ঘরে শুলে টুকটাক আওয়াজে ঘুম ভেঙে যায়। তুমি উঠে পড়েছো পাপা? ও, তুমি উঠে পড়েছো, ঘুনু হয়ে গেছে। ওরে বাবা, ওরে বাবা, এবার কোলে আসতে। ওরে বাবা, কি খুশি, কি খুশি, কি খুশি, ঘুনু হয়ে গেছে, কি খুশি। কি হচ্ছে, কি হচ্ছে, বলি 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 বলি, এই যে কি হচ্ছে, কি হচ্ছে। দিদি ভাইকে দেখে দিয়েছে, খুব খুশি। এতক্ষণ যদিও ও ঘুমিয়েছিল, মাম্মাও বেরিয়েছে, ও ঘুমিয়েছে। কোন প্যারাগ্রাফ দিয়েছে না? মাম্মাও আসলো, ওর ঘুম ভাঙলো। স্যালাড, কালকে সে সজনে শাক ভাজা, পুরো মুচমুচে করে ভাজা হয়েছে। বকফুলের বড়া, লাউ শাক, সয়াবিন আলু ডিমের তরকারি। আমাদের এই হলে হয়ে যায়। মা আর দিদির হয়ে গিয়েছে, আমি আর মাম্মা বসেছি। মাম্মারও প্রায় শেষ, ও ডিমের ঝোল দিয়ে খাচ্ছে এখন। আর বাবা কিছু কাজ করছে এখনো, খিদে পেয়ে গেছে, বসে পড়লাম। তারপরে স্নান করবো, বাবা কাজ করে এবার স্নান করবো। এই ঘুম থেকে উঠলো, এখন খিদে পেয়েছে, খেতে হবে, তাই তো বাবা? কালকের থেকে জিভটা ঠোঁটের সামনে এনে অনেকবার ও বা বা এটা বলার চেষ্টা করছে। ওকে যেহেতু আমি ও বা এইভাবে ডাকি, ও ওটা ডাকার চেষ্টা করছে। না না না, না দেয় না, গালে দেয় না। আজকে অনেক দিন বাদে আবার ইচ্ছে হলো একটু বাড়িতে করার। 2020-তে লাস্ট করেছি, আর এই এখন 2024 চলছে, তো প্রায় 4 বছরের গ্যাপ। এই রান্না আমি বাড়িতে করিনি কখনো। রোল বানাবো আজকে, অনেক দিন বাদে ইচ্ছে হলো বাড়িতেই রোল বানিয়ে খাবো। বাইরে কোথাও আর যেতে ইচ্ছা করছে না, এই গরমের মধ্যে প্রতিদিন ভালো লাগে না বেরোতে। তো একটু শসা, পেঁয়াজ, লঙ্কা আর ডিম নিয়েছি। 6টা ডিম নিয়েছি, 4 জনে খাবো, কিন্তু 6টা ডিম নিয়েছি কারণ ডিমের সাইজগুলো একটু ছোটো ছোটো। তো ভাগে যোগে সব 4টে রুটির মধ্যে দিয়ে নেবো। তো রুটিগুলো আমি একটু ভেজে নিয়েছি, আর মার রুটিটা একটু কড়া করে ভেজেছি।
তো আজকে এই কারণেই লকডাউনের কথা মনে পড়লো যে সেই লকডাউনে বানিয়েছিলাম আর এত বছর পর আজকে আবারও বানালাম বাড়িতে। কেনা তো খাওয়া হচ্ছেই, অনেকবারই খাচ্ছি, তো বাড়িতে এই এত বছর বাদে আবার বানালাম। তো ঘরে যা যা ছিল তাই দিয়ে মোটামুটি চালিয়ে নিয়েছি। আর মাম্মারটাই শুধু বাদাম পেঁয়াজ এগুলো দিতে বারণ করলো, কারণ ওইগুলো পছন্দ করে না। ও একটু শসা আর সস দিয়ে খেয়েছে। রোল বানাতে যা যা মোটামুটি লাগে টুকটাক ছিল দিয়েছি, সবটুকু দিতে পারিনি। আর এই সেই লকডাউন, যে সময় আমরা অনেক খারাপ পরিস্থিতি দেখেছি, তো সেগুলো মনে করতে চায় না। আজ রোল বানাতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো, তাই তোমাদেরকে বললাম। আমি একটু বসে নিই, গরম লেগে গেছে। মা দিদি কেউ ঠান্ডা খেতে পারে না, আমার এইসব ঠান্ডা গরম কোনো ব্যাপার না। চাউমিন রোল মোমো কোনো ব্যাপার হয় না, ঠান্ডাটাও খেতে ভালোবাসি। অনেক দিন পর বানালাম, মনে আছে সেই লকডাউনে বানিয়েছিলাম, কেনাতাই খাওয়া হয়। আর এই আজকে বানালাম, দিদি বলছিল চল গিয়ে নিয়ে আসি। আজকে সত্যি যেতে ইচ্ছা করছিল না, বানালাম অনেকদিন পর। ভালো হয়েছে? তুই তো কিছুই খেলি না। দিদি ঠিক আছে? মা বলুক কেমন হয়েছে, মা যদি ভালো বলে তাহলে ভালো। মা, ও মা, কেমন হয়েছে? মা ভালো বললে ভালো। এ বুবু, এইটা কে? কে আমার বুবু? হুম, বুবু, বুবু টাকা। দাদা নিয়ে আসলো, দাদা আর দিদি গেছিল গলদা চিংড়ি, এখন নিয়ে আসলো আর শশা। কালকে হবে, এখন তো আর হবে না, কালকে হবে। আবার ব্যস্ত পড়ে গেল। রাত্রে শুধু রুটি হয়েছে আর দুপুরের তরকারি আছে আর কলা। তখন রোল খেয়ে পেটটা ভরা ভরা আছে। পাপা, ও পাপা, সারা দিল। প্রচন্ড গরম, পুরো ঘেমে ঘেটে একাকার হয়ে গেছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, শুয়েও পড়েছি। এই ঘরে তো শোবো না, একটু শুলাম। আর এই যে মায়ের কোলে বসে রয়েছে, সবাই একটু একটু করে বসা শিখছে, একটা সাপোর্ট লাগে। এই যে দোয়া আছে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ওই দেখো, ওই দেখো, পাপা ছাড়ো, চুল ছাড়ো না, চুল ধরে না আমার। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও, আর অবশ্যই করে পারলে ভিডিও শেয়ার করো। টাটা, গুড নাইট। পাপা, পাপা, এই যে পাপা।